তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমার জন্মদিন। তো আজকে আমার জন্মদিনে সকাল সকাল কি হচ্ছে, কি রেসিপি মা রান্না করেছে, কি হয়েছে, কি করলাম আমার জন্মদিনে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার দিদা আমার একটা গোপাল ঠাকুর জন্মদিন উপহার দিয়েছে। তো আজকে যেহেতু আমার জন্মদিন, সেই তো ওই ঠাকুর প্রতিষ্ঠা হলো আমাদের বাড়িতে। ওই ঠাকুর আজকে আমাদের বাড়িতে পুজো হবে এবং মা বিভিন্ন রকমের আজকে খাবার করবে। আজকের দিনটা পুরোটাই নিরামিষের ওপরে হবে, কারণ আমি জন্মদিনে নিরামিষ খাই। তার উপরে গোপাল ঠাকুর এসেছে, পুজো হচ্ছে, তো আজকে পুরো নিরামিষই হবে আমাদের বাড়িতে। তাই আজকে আমি আমার কোনো বন্ধু বান্ধবদের ডাকিনি, সব ডেকেছি হচ্ছে পরের দিন, মানে শনিবার। আমার জন্মদিন পড়েছিল শুক্রবার 1 আগস্ট। তো পরের দিন যা আনন্দ সব পরের দিন হবে। তো সকাল সকাল মা গোপাল ঠাকুরকে পুজো দেয়। পুজো দেওয়ার পর মা 5 রকম ভাজা কেটে মা বসিয়ে দেয়। 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা এবং গাজর ভাজা। তারপরে যেহেতু আমি তোমাদেরকে আগেই বললাম আজকের দিনে নিরামিষ, তো আজকে মা পনির রান্না করেছিল। পনির, রাইস আর 5 রকমের ভাজা। তো পনিরটা এখানে আমরা কেটে নিয়েছি, মা ধরে ধরে পিস পিস করে সমানভাবে কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর একটা পাত্রে মা তুলে রাখবে। ওই দিকে সব রকম ভাজা অলরেডি তৈরি হয়ে গেছে। আজকের দিনে বেশি রান্না মা করেনি, কারণ যেহেতু নিরামিষ, আর সেহেতু অনেক কাজও বাকি আছে, কারণ পরের দিন সব আত্মীয় স্বজনরা আসবে, আমার বন্ধুরা আসবে। তাই জন্যে মা আজকে আর বেশি তাড়াতাড়ি রান্না করে উঠে গেছিলো, কারণ মার অনেক কাজ ছিল। তো এখানে পায়েসটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পায়েসটা হয়ে যাওয়ার পর মা পনিরটা বসিয়ে দিয়েছিল। বসিয়ে দেওয়ার পরে আমি ওইদিকে সাজুগুজু করছিলাম, কারণ আজকে যেহেতু জন্মদিন, সেহেতু এটা নতুন জামা পরে সাজুগুজু করছিলাম। তো এখানে আমি চালটা রাইসের জন্য মেখে নিচ্ছি। অলরেডি আমার সাজুগুজু হয়ে গেছে। তো এই ব্রেসলেটটা আমার বাবা দিয়েছে সোনার। এখানে যে হাতে ব্রেসলেটটা দেখলে সেটা আমার বাবা জন্মদিন আমাকে উপহার দিয়েছে। তো এখানে আমি চালটাকে ভালো করে মেখে নিচ্ছি ঘি দিয়ে। তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে আমি চালটাকে মেখে নিয়েছিলাম রাইস বসানোর জন্য। তো এখানে আমার গপু বাবু বসে আছে। তোমাদের পুজোর জায়গাটা তোমাদের সময় শেয়ার করছি। এটা যখন আমরা পুজো করছিলাম সেই সময়টা মা চন্দন, ঘি, মধু দিয়ে গপু বাবুকে স্নান করিয়েছিল। স্নান করানোর পর বসিয়েছে। এখানে গপু বাবুর স্নানটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এই পাত্রে মা গপু বাবুকে বসিয়েছে চন্দন, ঘি আর মধু দিয়ে স্নান করানোর জন্য। তো এখানে মা ঘি নিয়ে নিয়েছে, অল্প অল্প করে সব দিচ্ছে। দেখো আমার গপু বাবু এখন স্নান করবে। তো এখানে মা ঘি দিয়ে আগে স্নান করাবে, তারপরে স্নান করাবে হচ্ছে চন্দন, তারপরে মধু দেবে। তো এখানে তোমাদের সাথে শেয়ার করি গপু বাবুকে। দেখো তোমরা, তারপরে মা লাস্টের দিকে মধু দিয়ে এবারে স্নান করাবে। এবারে মা দুধ ঢালছে, দুধ দিয়ে স্নান করাতে হয়, তো দুধ দিচ্ছে, দুধ দিয়ে মা স্নান করাচ্ছে।
গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে। তারপর ঠাকুরকে এবারে মুছিয়ে আসনে বসাবে মা। দেখো এখানে মুছিয়ে নেবে মা, ভালো করে মুছিয়ে নিয়ে এবারে আমাদের আসনে মানে ঠাকুর ঘরের আসনে এবারে মা প্রতিষ্ঠিত হবে। তার আগে জামা কাপড় সব পরিয়ে নেবে গপু বাবুকে। তো এখানে এই জামাটা আমার দিদা পছন্দ করেছে, তো এখান থেকে এটা পরাবে, পরিয়ে ভালো করে গপু বাবুকে সাজাবে। সাজানোর পর আমাদের মন্দিরে গপু বাবু প্রতিষ্ঠিত হবে। আমাদের গপু বাবু রেডি হয়ে গেছে। এবারে এখানে গপু বাবু আমাদের মন্দিরে বসবেন, স্নান ফান সব হয়ে গেছে। এবারে আসল পুজোটা স্টার্ট হবে, তো এখানে বসবেন গপু বাবু। তারপরে আমাদের রান্না ফান্না ফুল ফিনিশ, প্রায় হাফ রান্না সকালে হয়ে গেছিলো। তারপরে সব আমি যেহেতু একটু কাজ করছিলাম, সেহেতু আমার জন্মদিনে আমাকে পুজোটা দিতে হতো, তাই জন্য আমার জন্য একটুখানি লেট হয়েছে পুজো দিতে। কারণ পুজোটা আমারই দেওয়ার কথা ছিল, আমি দিয়েছি লাস্টের দিকে, কিন্তু মায়ের যেহেতু পুজোটা না দিয়ে তো রান্না বসাতে, মেন রান্না বসাতে পারছিল না, তাই জন্য মা আগে পুজোটা দিয়ে নিল। নিয়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে এখানে জগন্নাথকেও স্নান করালো একইভাবে। তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, খাবার সব দেওয়া হয়ে গেছে, প্রসাদ মশাদ সব দিয়ে এবারে পুজো হয়ে যাওয়ার পর লাস্টের দিকে আমাকে খাবার ফাবার সব রান্না হয়ে যাওয়ার পর আমাকে এখন আশীর্বাদ করতে বসিয়েছিল। তো আমি আমার কোলে যে খরগোশটা, তারও আমার সাথেই জন্মদিন, কারণ আমার 2 বছর আগে এই জন্মদিনে আমি এই খরগোশ পেয়েছিলাম, আমার একটা বন্ধু দিয়েছিল। তো এখানে আমার একটা বন্ধু এসেছিল, আমি জানতাম না, আমার মা বাবা ডেকেছিল আমার বন্ধুটাকে। তো দুপুরবেলা আমাদের বাড়িতে খেয়েছিল, যেহেতু পুজো হয়েছিল সেহেতু ডেকেছিল। তো এখানে আমার দিদা প্রথমে আমাকে আশীর্বাদ করবে, তারপরে আমার মা করবে, তো না তারপরে আমার বাবা করবে, তারপরে মা করবে। এখানে আমার খরগোশটাকেও করছিল, দিদা ভয় পাচ্ছিল বলে উপর দিয়ে করছিল। তো এইবারে
আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমাকে খেতে বসতে বলছিল। খাচ্ছিলাম না, কারণ পেট আমার ভরা ছিল, সকালে অনেক কিছু খেয়েছিলাম বলে। খেতেও বসতে অনেক লেট হয়ে গেছিলো। তো সেখান থেকে কিছু মুখে দিয়ে তারপরে খাওয়া হয়ে যাওয়ার পর বাড়িতে একটু বসে আমি সন্ধ্যেবেলা আমি আমার কাম্মার বাড়িতে চলে গেছিলাম। তো ওইখানে আলাদাভাবে একটু সেলিব্রেট হয়েছিল। তো এই দিনটা পুরোটাই এভাবেই আমার কেটেছে, জন্মদিনের দিন। কারণ আমি জন্মদিনের দিন যেহেতু নিরামিষ খাই, তারপরে গোপাল এসেছে, তো আমি কোনোদিনও আমার জন্মদিনের দিন সেলিব্রেট করি না। আমি করি হচ্ছে পরের দিন আমার বন্ধু বান্ধব সবাই আসবে। আমি নিজেও জানতাম না, হট করে আমার বন্ধু এসে গেছে, মা ডেকেছিল, মা বাবা, ঠিক আছে। তো এখানে আমার খরগোশটা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, দেখছে, বুঝতে পারছে না কী হচ্ছে। এগুলো পুরো দিনটা এরকমই আনন্দে মজাতে কেটে গেছে। এই দিনটা এটা ছিল 1 আগস্ট। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইকও করে দিও। তো পুরো দিনটা এইভাবে আনন্দে কেটে গেছে সিম্পলি। কিন্তু পরের দিন কী করেছি পরের দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগটায়। তো ততদিন একটু ওয়েট করো। তো কেমন লাগলো এই ব্লগটা আমার জন্মদিনের দিন সেটা আমাকে জানিও। আর দিদা আমাকে উপহারে গোপাল শুধু দেয়নি, দিয়েছে সোনার কানেরও। আর আমার বাবা মা আমাকে সোনার ব্রেসলেট দিয়েছে। আর এই জামাটা যেটা আমি পরে আছি সেটা আমার একটা বন্ধু দিয়েছিল। তো এটা হচ্ছে আমার খাবারের মেনুতে রাইস, পনির, মিষ্টি, পায়েস, 5 রকম ভাজা তোমাদেরকে শেয়ারই করলাম। তো এই হচ্ছে আমার দিনটা ছিল। কেমন লাগলো জানাতে ভুলবে না। পাশে আমার বন্ধুটাকেও খেতে বসতে বলেছিল, তো পাশে আমার বন্ধুটাও আমার সাথেই খেতে বসেছিল। তো কেমন লাগলো ব্লগটা একদম জানাতে ভুলবে না।